হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। তো ফার্স্ট অফ অল আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে Adobe Photoshop এর লেয়ার। এর আগে ২ টা ভিডিও আপনারা অলরেডি দেখে ফেলছেন। পর্ব 1, পর্ব 2, সরি পর্ব ১, পর্ব ২। আ ফার্স্টে দেখছেন ডকুমেন্ট সেটআপ, সেকেন্ড দেখছেন Photoshop এর ইন্টারফেস। আর আজকে দেখাবো লেয়ার। তার কারণটা হচ্ছে লেয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে বিষয়টা আসলে এখন না জানলে, এখন ক্লিয়ার না হইলে পরের যে ভিডিওগুলো ওগুলোতে কনফিউজড হয়ে যাবেন আপনারা। বিগিনার একেবারে যারা, তাদের জন্য বলতেছি। আর আমার চ্যানেলে যে মানে ২০০ সামথিং ৮১, ৮২, ৮৩ জনের মতো অডিয়েন্স আছে। আই হোপ তারা ম্যাক্সিমামই Adobe Photoshop এর বেসিক বিষয়গুলো জানে। সো আপনি যদি মনে করেন এই ভিডিওটা দেখা আপনার জন্য সময় নষ্ট, তাহলে স্কিপ দিস ওয়ান। অ্যান্ড তো যারা বিগিনার আসলে একেবারে ফটোশপের, এর মধ্যে আপনি ফটোগ্রাফার হইতে পারেন, অথবা ফটোশপ দিয়ে ক্রিয়েটিভ ডিজাইন করতে পারেন, অথবা ইউএক্স ইউআই ডিজাইনাররাও ফটোশপ ইউজ করতো 2016 আগে বা 10 এর আগে তো সবাই আসলে এই ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো ইউজ করতে ইউএক্স ইউআই ডিজাইন করার জন্য। কারণ ওই টাইমটাতে আসলে কোনো টুলস ছিল না। মানে 2016তে হচ্ছে আপনার Adobe XD আসছে, XD বেটাটা আসছে, ফিগমা মানে লঞ্চ হয়ে গেছে 2016তেই, অ্যান্ড 2010 হয়েছিল অ্যাপেলের জন্য স্কেচ। তো 2010-এর আগে যারা ইউএক্স ইউআই ডিজাইন করতো তারা সবাই ফটোশপ বা ইলাস্ট্রেটর এই টাইপের টুলস গুলোতেই করতো। তো আপনি যদি ফটোশপের একেবারে বিগিনার হন, তাহলে এইটা আপনি আসলে খুবই ক্লিয়ারলি বুঝতে পারবেন বিষয়টা, যেহেতু আজকে পর্ব ৩ আর এটাতে আমি লেয়ার দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল লেয়ার বিষয়টা আসলে কি? লেয়ার বিষয়টা আসলে আমাদের থিওরিটিক্যালি স্ট্যাক ফলো করে। থিওরিটিক্যাল মানে হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন তারা এই বিষয়টা খুব ভালো মতো ক্লিয়ার হবেন। স্ট্যাক এন্ড কিউ, অ্যান্ড স্ট্যাক ফলো করে মেবি লিফো, তথ্যে ভুল থাকতে পারে। হ্যাঁ, লিফোই ফলো করে। লিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, আর কিউ হচ্ছে আপনার ফিফো ফলো করে। তো এই লেয়ারটা আসলে এই স্ট্যাক থিওরি থেকে আসছে। এই থিওরিটি আসলে কি, ইটস লাইক দ্যাট ওয়ান কাইন্ড অফ, ধরেন শিট বা প্র্যাকটিক্যাল বুঝাইতে গেলে হচ্ছে, ধরেন আপনি একটা বইয়ের উপরে আরেকটা বই রাখছেন, আরেকটা বইয়ের উপরে আরেকটা বই রাখছেন। তো লাস্টে যে বইটা রাখছেন আপনি যদি উপর থেকে তোলেন, তাহলে লাস্টের বইটাই আপনার ফার্স্টে তুলতে হবে। আপনি নিচের বইটা যেটা ফার্স্টে রাখছেন সর্বপ্রথম, ওইটা কিন্তু তুলতে পারবেন না। ওইটা তুলতে গেলে আপনার সাইড দিয়ে টানতে হবে। কিন্তু ধরেন রুল সেট করা হইলো যে আপনি একেবারে উপর থেকে তুলতে হবে, তাহলে আপনার ওই লাস্টের বইটাই ফার্স্টে তুলতে হবে। তো লেয়ারের বিষয়টা হচ্ছে এই, ধরেন আপনি একটা বই রাখছেন এখানে, এটা মানে চিন্তা করে নেন, কল্পনা করে নেন এটা একটা বুক, এটার উপর আরেকটা রাখছেন, এটা একটা বুক। আপনারে আমি করে দিলাম যে আপনি সাইড থেকে বইগুলো টানতে পারবেন না, ওপর থেকে আপনি টানতে পারবেন। তো আপনারে কি করতে হবে, ফার্স্টেরটাই টানতে হবে। এখন খেয়াল করেন, ধরেন এভাবে দেখতেছেন বই, একটা বই আর একটা বইয়ের ওপরে। আপনি কি, আমি যদি বলি আপনি কি নিচের বইটা দেখতে পাচ্ছেন? অবশ্যই দেখতে পাচ্ছেন না। যদি আমি ওপরের বইটা একটু সরাই, তাহলে নিচে যতটুকু আসলে ফাঁকা থাকবে ঠিক ততটুকুই দেখতে পারবেন আপনি। যদি ফুল সরাই, অর্ধেক সরাই, অর্ধেকটা দেখতে পারবেন। আবার ধরেন এটা সেকেন্ড বই, এটার উপরে আমি আরেকটা বই রাখলাম, তখন দেখবেন যে আপনি সেকেন্ড বইটাও দেখতে পাচ্ছেন না। যদি ওভারল্যাপ একটু করাই দিই, একটু এদিক ওদিক করাই দিই, তাহলে আপনি যতটুকু আসলে ফাঁকা রাখবেন ততটুকু দেখতে পারবেন। তো এই বিষয়টা প্র্যাকটিক্যাল দেখার জন্য চলেন আমরা স্ক্রিনে চলে যাই, দেন লেয়ার সম্পর্কে আরো যাবতীয় যত মোটামুটি বেসিক জানার জন্য, খুঁটিনাটি জানার দরকার আমরা জানতে থাকি। হোপফুলি এই টিউটোরিয়ালটা একটু বড় হইতে পারে, সো ধৈর্য সহকারে দেখেন, লেয়ার কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর এই কনসেপ্টটা ক্লিয়ার করা এই জন্যই দরকার, যারা ডিজাইনার বা এই রিলেটেড সফটওয়্যারে কাজ করে প্রত্যেকটাতেই আসলে লেয়ার আছে। আর ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনার কম্পোজিশনে, একটা কম্পোজিশন বা একটা প্রজেক্টে অনেক এলিমেন্ট থাকে, যেমন টেক্সট এলিমেন্ট, লাইক দ্যাট ইমেজ থাকতে পারে, শেপ থাকতে পারে। তারা প্রত্যেকে একটা একটা করে লেয়ার আসলে হোল্ড করে, আর এগুলোই হচ্ছে আপনার প্রজেক্টের এলিমেন্ট একটা। সো এই প্রত্যেকটা বিষয় হোল্ড করে আমরা জাস্ট একটা ম্যানিপুলেট করে একটা প্রজেক্ট ক্রিয়েট করি। সো এই বিষয়টা জানা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। আপনি যদি মিড লেভেল ডিজাইনারও হন, লেয়ার সম্পর্কে যদি মোটামুটি বেসিক ধারণাটা ক্লিয়ার না থাকে, আপনিও দেখতে পারেন, আপনার জন্য বিষয়টা উপকার আসবে। তো আমি ফার্স্টে যে বিষয়টা বলতেছি, স্ক্রিনে দেখতেছেন যে আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করছি। তো এই ডকুমেন্টের সাইজ আমি আমার মন মতো ক্রিয়েট করছি, সরি ফর দ্যাট। সাইজ দেখতেই পাচ্ছেন 3000 × 3000, আর পিপিএ হচ্ছে আপনার 300।
ডকুমেন্ট সেটআপ না জানলে ফার্স্টের ভিডিও দেখেন, আমার প্লেলিস্টটা ফলো করেন যদি বিগিনার হন, উপকার হবে। তো এখানে যদি ধরেন আমি যে বিষয়টা কিছুক্ষণ আগে বললাম, আমি যদি একটা শেপ নেই, ধরেন আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিচ্ছি, এই শেপ নেওয়া হয়তো আপনি বিগিনার হইলে ফার্স্টে বুঝতে পারবেন না যে আমি আসলে কি করতেছি, এটা পরবর্তীতে আসবে, কিন্তু আমি এখন লেয়ার বুঝাইতেছি, লেয়ারটা বুঝেন। ধরেন আমি এটা একটা শেপ নিলাম, এটা একটা শেপ নিচ্ছি, এই শেপের কালারটা আরেকটু চেঞ্জ করে দিই যেন আসলে ডিফারেন্সটা বোঝা যায়। দেন ধরেন আরো একটা শেপ নিই, এইটার ডিফারেন্সটা আমি আরেকটু করে দিই যেন এটা বোঝা যায়। তিন কালারের তিনটা শেপ নিচ্ছি, এখানে তিনটা শেপ। এখন আসেন লেয়ার প্যানেলটা দেখে খেয়াল করেন, লেয়ার প্যানেলটা কই পাবেন, এই যে এইখানে পাবেন, লেয়ারের বিষয়টা এইখানে পাবেন, এটা হচ্ছে লেয়ার প্যানেল, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা প্যানেল। তো এই প্যানেলটা যদি আপনি আপনার ফটোশপে না পান, আপনি উইন্ডোতে চলে যাবেন, এখানে দেখবেন লেয়ার্স নামে একটা অপশন আছে, এটাতে চেক মার্ক করে দিবেন, পাই যাবেন। আমি আনচেক করে দিচ্ছি যে কারণে চলে গেছে, আমি এখান থেকে আবার এটা চেক করে দিই, এই যে লেয়ার, ঠিক আছে। তাহলে এই প্যানেলটা এখানে পাবেন। এইখানে এই প্যানেলটার দিকে এখন যদি খেয়াল করেন তাহলে দেখবেন আমি ফার্স্টে যে রেক্ট্যাঙ্গেলটা নিচ্ছি সেই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে যে এটা হচ্ছে ফার্স্টে। দেন সেকেন্ড যে রেক্ট্যাঙ্গেলটা নিচ্ছি সেটা হচ্ছে যে মিডলেরটা, এটা। থার্ড যেটা নিচ্ছি এটা হচ্ছে এটা, এই যে থার্ডটা। আমি যে বিষয়টা এতক্ষণ বোঝাইলাম, এখন যদি আপনি খেয়াল করেন ফার্স্টে এইটা নিচ্ছি, এটা কি, এই যে এটা, তাই না? এইটা ততটুকুই দেখা যাচ্ছে যতটুকু দেখেন ছাড়া হয়েছে, সেকেন্ড লেয়ারটা আসলে যতটুকু জায়গা ছাড়ছে ওই লেয়ারের ঠিক ততটুকুই দেখতে পাচ্ছেন। এটা যদি সেকেন্ড লেয়ারটা যদি আমি একেবারে করে দিই, একেবারে এটার উপরে নিয়ে আসি, আপনি কিছুই দেখতে পারবেন না, কারণ শেপগুলো সমান ডাইমেনশন আছে। অ্যান্ড এটাও যদি এইখানে নিয়ে আসি তাহলে দেখবেন যে আপনি সেকেন্ডটাও দেখতে পাচ্ছেন না, বাট এইখানে দেখেন তিনটা শেপ আসছে, খেয়াল করে এইখানে লেয়ারের দিকে খেয়াল করে দেখবেন তিনটা শেপ আসছে, কিন্তু দেখতে পাচ্ছেন না বিষয়টা। সো আপনি যখন ধরেন একটা ইমেজ নেবেন, এই যে একটা ইমেজ আমি ধরেন নিলাম, এই ইমেজটার উপরে যখন ধরেন আমি আপনি আরেকটা ইমেজ নিচ্ছেন, এখানে খেয়াল করে দেখবেন ইমেজ 1 নিচেরটা, এটা হচ্ছে ইমেজ 1 আর এটা ইমেজ 2, ইমেজ 2। আপনি কিন্তু ফার্স্ট ইমেজটা দেখতে পাচ্ছেন না, আপনি যদি এই সেকেন্ড ইমেজটা একটু সরান তাহলে ফার্স্ট দেখতে পাচ্ছেন। তার মানে বুঝতে পারতেছেন ডিজাইন করতে গেলে এই বিষয়টা আসলে কতটুকু ইম্পর্টেন্ট। তো ইমেজ 1 ইমেজ 2 না ডিলিট না করি, কারণ কাজ আছে। তাহলে লেয়ার বেসিক পার্টটা বোঝানো শেষ। এখন আসেন প্র্যাকটিক্যাল বিষয়টা। এখানে লেয়ারে আপনি অনেক বিষয় দেখবেন, আপনি যদি একেবারে নতুন দেখেন তাহলে আপনি এখানে গেট কনফিউজড যে আসলে কোনটা কি লেয়ার। তার ফার্স্ট কারণটা হইতেছে যে এখানে যদি ভালো মতো খেয়াল করেন তাহলে এখানে অনেকগুলো বিষয় আছে ছোটখাটো। অ্যাজ এ ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার এই বিষয়টা আপনাদের মানে ক্লিয়ার করা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন চলেন এই লেয়ারের ফার্স্টের যে এইটা দেখতেছেন না, এই যে এইটারে আমরা বলি হচ্ছে এই যে এইটারে বলি লেয়ার মেনু। যেমন এখানে একটা মেনু আছে না, এইটারে লেয়ার মেনু বলি। দেন এইটারে বলি লেয়ার ট্যাব, যেটা হচ্ছে নেক্সটেড। এই লেয়ারের সাথে চ্যানেল দেখবেন, তারপর পাথ দেখবেন, এগুলো লেয়ারের মানে লেয়ারের নেস্টেড একটা বিষয়, যেটা লেয়ার রিলেটেডই একটা বিষয়। এটা অ্যাডভান্স বিষয়, সো আমি ওই বিষয়গুলো এখন জানাইতেছি না। দেন পরবর্তীতে যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে এখানে একটা বিষয় আছে, আমি এগুলো একটু ডিলিট করার ট্রাই করি, তাছাড়া মেবি আপনারা গেট কনফিউজড হয়ে যাবেন। এখানে একটা বিষয় আছে যেটা আসলে আমরা কোনো ওয়েবসাইটে গেলে সার্চ করি না, কোনো এলিমেন্টের বিষয়, যে আমি এটা চাচ্ছি। তো এখানে এটা হচ্ছে সর্টিং অপশনটা। এটা দিয়ে আপনি কোন টাইপের, কারণ আপনি যখন একটা কম্পোজিশন বা একটা ডিজাইন ক্রিয়েট করবেন অনেক লেয়ার থাকতে পারে, লাইক দ্যাট 500,000 আপনার মেমোরি ক্যাপাসিটির ওপর আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন। 500,000 বা নর্মালি 10টা 20টা 50টা লেয়ার থাকতেই পারে। তো ওইখান থেকে আপনার মানে আপনি হঠাৎ করে একটা লেয়ার এডিট করতে যাচ্ছেন, ওইটা পাওয়াটা খুবই কষ্টসাধ্য বিষয় হইতে পারে, যে কারণে এই সর্টিং বিষয়টা এখানে আসছে। কারণ লেয়ারের অনেকগুলো ভাগ আছে, আমি বলতেছি অনেক টাইপ আছে। দেন হচ্ছে এইখান থেকে আরো সর্ট করার বিষয় আছে, যেটি হচ্ছে চেক মার্ক রিলেটেড, যে চেক করলে ওই রিলেটেড লেয়ারগুলাই আপনি দেখতে পারবেন আপনার কম্পোজিশনের। তো পরবর্তী যে ভাগটা আছে সেটাতে চলে যাই,
সেটা হচ্ছে আপনি যদি এইখানে আসেন তাহলে দেখবেন এখানে নরমাল, দেন অপাসিটি মানে হচ্ছে কি বলবো, ঝাপসা করা না, ঝাপসা করা তো ব্লার হয়ে যাচ্ছে। অপাসিটি বাড়ানো কমানো মানে হচ্ছে আপনার ট্রান্সপারেন্টের সাথে এটা সম্পর্কিত। আসলে 10% করে দিচ্ছেন, 10% ইয়ে দেখা যাচ্ছে, 20% করে দিচ্ছেন, 20% টাইপের এলিমেন্ট আসলে দেখা যাচ্ছে। তো এই বিষয়টা হচ্ছে এটা। তার পরবর্তী বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে ব্লেন্ডিং মোড, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা মোড। এটাও লেয়ার সম্পর্কিত, একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের হচ্ছে যে মিক্সিং এর যে বিষয়টা থাকে, এখানে অনেক থিওরিটিক্যাল বিষয় আছে, এগুলো পরে বলবো। দেন পরবর্তী যে ভাগটা আছে সেটা হচ্ছে ফিল অ্যান্ড তারপরে যে লেয়ারের কিছু আলাদা ফিচার্স আছে, যেমন লক করতে চাইলে লক করা যাবে, ট্রান্সপারেন্ট বা পেইন্ট করা যাবে, এভরিথিং এখানে পাবেন। দেন তারপরের যে ভাগটা, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এটাই হচ্ছে আপনার কম্পোজিশনের লেয়ারের যে পার্টটা। অনেক টাইম নষ্ট হলো, এখন আমরা ডিরেক্ট ইয়েতে চলে যাই, ঠিক আছে? লেয়ার হচ্ছে আমরা কিভাবে অর্গানাইজ করতে পারি এটাতে চলে যাই। এখন এই টাইমটাতে আপনার জানা দরকার যে আসলে ফটোশপে বা এই টুলস গুলোতে কত টাইপের লেয়ার থাকতে পারে। ধরেন আপনি টেক্সট নিছেন, টেক্সট টাইপের একটা লেয়ার, আপনি এই যে এরকম একটা, আমি যেমন শেপ নিলাম, শেপ একটা লেয়ার। ধরেন আপনি আবার ইমেজ নিয়ে আসছেন, ওইটা একটা লেয়ার। দেন আপনি আরো নন ডিস্ট্রাকটিভ টাইপের লেয়ার নিয়ে আসছেন, ধরেন আপনি ইমেজের ওপরে ব্রাইটনেস বাড়াইছেন কমাইছেন, ওই টাইপের একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারও এখানে থাকে, বা ইফেক্ট টাইপের লেয়ারও থাকে। তো লেয়ারের অনেক ভাগ আছে। আবার ধরেন আপনি ফটোশপে গিফ ফাইল ক্রিয়েট করতে চান, ভিডিও নিয়ে আসছেন, ওটাও একটা লেয়ার টাইপ হবে। তো এই অনেক টাইপের লেয়ার আসলে আপনি ফটোশপে দেখতে পারবেন। আপনি যদি একবারে নতুন হন, কোনো ডিজাইনারের যদি ফাইল ওপেন করেন, আপনার মাথা ঘুরে যাবে ফার্স্টে, যে এটা কি দেখতেছি, মানে এটা কিছু বুঝতে পারতেছি না, এরকম বিষয় মনে হবে আপনার। কিন্তু আপনি যদি এই লেয়ারের ইয়েগুলো জানেন, যে কোনটা টেক্সট লেয়ার, কোনটা শেপ লেয়ার, কোনটা ইমেজের লেয়ার, কোনটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তাহলে আপনি কনফিউজড হবেন না। তো এইখানে দেখেন আমি কি কি বিষয় নিয়ে আসছি, এই বিষয়গুলো একটু ছোট করা উচিত। এটা একটা ইমেজ, দেন এই যে এটাও একটা ইমেজ, ঠিক আছে? দেন আছে এই যে শেপগুলা, ওকে, এই শেপগুলা। আমি যে ফার্স্টে যে বিষয়টা বলছি, সবার উপরে কোন লেয়ার আছে? ইমেজ 2। তার মানে আপনি ইমেজ 2 যেখানে রাখবেন, ইমেজ 2 এর পুরাটাই আপনি, সরি এটা ইমেজ 1, ইমেজ 2টা যেখানে রাখবেন সেখানে আপনি পুরো ইমেজটাই দেখতে পারবেন, কারণ এটা হচ্ছে ওই যে স্ট্যাক ফলো করে, লিফো, ফার্স্ট ইন লাস্ট ইন ফার্স্ট আউট। তো এখন ধরেন আমি একটা টেক্সট লেয়ার ক্রিয়েট করি, ঠিক আছে? ইটস এ টেক্সট। এটার কালার চেঞ্জ করি, তাহলে আপনারা টেক্সটটা দেখতে পারবেন। এই টেক্সটটা আসলে সাইজ বড় করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন দেখেন এখানে একটা টেক্সটও নিয়ে আসছে, এটা কোনো ডিজাইনই না, জাস্ট আমি আপনাদেরকে বুঝাইতেছি। তাহলে এখানে কি কি এলিমেন্ট আছে? ফার্স্টে শেপ আছে, সেকেন্ড হচ্ছে আপনার ইমেজ আছে, থার্ড হচ্ছে এখানে টেক্সট আছে। তার মানে 3 টাইপের লেয়ার এখানে বিদ্যমান। এখন খেয়াল করে দেখবেন যে এইখানে আপনার লেয়ারগুলো কোথায়? এইখানে। এখন এই লেয়ারগুলোতে খুব ভালো মতো খেয়াল করেন, এটা রেক্ট্যাঙ্গেল, এগুলো হচ্ছে আপনার শেপ, যে রেক্ট্যাঙ্গেলগুলো এটা, এগুলো হচ্ছে আপনার ইমেজ, আর অপরেরটা হচ্ছে টেক্সট। তো এখান থেকে ভালো মতো খেয়াল করে দেখবেন যে লেয়ার আসলে একটা থাম্বনেইল থাকে, এটা হচ্ছে থাম্বনেইল। থাম্বনেইলে আসলে একটা আইকন থাকে, এই যে আইকনটা, এই যে এই টাইপের আইকনগুলো দেখলে আমরা বুঝতে পারি যে ইটস এ শেপ, মানে এটা আপনার ডিজাইনের শেপ লেয়ার। অ্যান্ড এখানে তো অবভিয়াসলি নাম থাকবে, যেমন এখানে রেক্ট্যাঙ্গেল, বা আপনি যদি ড্র্যাগ এন্ড ড্রপ করেন অটোমেটিক নামটা ক্রিয়েট করবে। সেক্ষেত্রে ধরেন আপনি ইমেজ নিয়ে আসলেন, ইমেজের যে নামটা থাকবে আপনার লেয়ারের নামটাও ওইটাই হয়ে যাবে। বাট আপনি যদি ওই যে ইমেজের বিষয়টা, এটা ইমেজ, তো এইখানে যদি খেয়াল করেন তাহলে দেখবেন এইখানে একটা মানে আইকন দেখবেন, যদিও এটা আলাদা আইকন, আমি এই ইমেজটা একটু আলাদা করে দিই, কিছু দেখা যাচ্ছে না। কিন্তু আপনি যখন ইমেজটা নিয়ে আসবেন তখন অটোমেটিক এটা স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করে নেবেন। স্মার্ট অবজেক্ট কি বলতেছি? তো এই যে এইটা ইমেজ দেখতে পাচ্ছেন, এটা ইমেজ দেখতে পাচ্ছেন। তো এখন অপরের বিষয়টা একটু দেখানো উচিত,
যেমন এখানে ধরেন কি কি বিষয় আছে আমার এই কম্পোজিশনে, ইমেজ আছে, টেক্সট আছে, শেপ আছে। এইখান থেকে ফিল্টার থেকে যদি ইফেক্ট কালার সিলেক্টেড আর্টবোর্ড, আচ্ছা সরি কাইন্ড থাকে না, এই যে এইখান থেকে দেখেন ইমেজ একটা আইকন আছে ফিল্টার ফর পিক্সেল লেয়ার, এখানে যদি আমি সিলেক্ট করি, সরি করতে পারছে না, এখানে যদি সিলেক্ট করি তাহলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা পাইতেছে এন্ড ইমেজ লেয়ারটা পাইতেছে। এখানে যদি সিলেক্ট করি দেখবেন যে সরি এখানে অনেকগুলো করছি, শেপ, শুধু এই তিনটা শেপ পাচ্ছেন। এইটা হচ্ছে আপনার যে হচ্ছে শেপ এন্ড হচ্ছে ইমেজেস দুইটাই পাচ্ছে। এই যে শেপটা করে দিলে জাস্ট ইমেজ, এটা স্মার্ট অবজেক্টের, এই যে স্মার্ট অবজেক্ট, এটা হচ্ছে আপনার ফিল্টার ফর শেপ লেয়ার, ফিল্টার ফর টেক্সট লেয়ার, অ্যাডজাস্টমেন্ট লেয়ার এন্ড ফিল্টার ফর পিক্সেল লেয়ার। পিক্সেল লেয়ার মানে হুইচ মিন্স রাস্টারাইজ লেয়ার। তো ভিডিওটা অনেক বড় হচ্ছে, পার্ট 2 তে দেখেন। চলে আসেন পার্ট 2 তে দ্রুত।